তাহলে প্রশ্ন, জামশেদ ভাই আমার 20 বছর বয়স, 10 বছরে সালাত ফরজ। জামশেদ ভাই আমার 25 বছর বয়স, 10 বছরে সালাত ফরজ। জামশেদ ছোট ভাই আমার 40 বছর বয়স, 10 বছরে সালাত ফরজ। বাবা জামশেদ ভাতিজা আমার 50-55 বছর বয়স, সালাত 10 বছরে ফরজ। এই যে আমার 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর নামাজ আদায় করিনি, এর কি হবে? এর কি হবে? আমি এর কোরআন থেকে সমাধান দিয়ে চলে যাচ্ছি, তুমি সমাধান নিয়ে নাও, ওকে? ইনশাআল্লাহ। এই যে তোমার 50 বছরের অপরাধ, তোমার 40 বছরের অপরাধের কি হবে, এটা আমি বলে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। এরপর তুমি সিদ্ধান্ত নিবা আজকে তোমার 50 বছরের গুনাহ কি করবা। তুমি সিদ্ধান্ত নিবা আগামীকাল তুমি মুসলিম হয়ে বসবাস করবা নাকি অমুসলিম হয়ে বসবাস করবা, মুশরিক মুনাফিক বেঈমান হয়ে মৃত্যুবরণ করবা নাকি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা। এইটা তোমার সিদ্ধান্ত হবে। শোনো, যার যা অপরাধ আছে, অপরাধের ধরন আমি বলতেছি না, কারণ আল্লাহ অপরাধের ধরন বলে নাই। আল্লাহ বলছে ইল্লা মান তাব, অতঃপর যে তার যাবতীয় যত বড় হোক, যত ছোট হোক, যত জঘন্য হোক, যত নিকৃষ্ট হোক, যত বর্বর হোক, ইল্লা মান তাব। বোনরা আমার মনোযোগ দিয়ে শুনবেন, ভাই আমার, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আপনার 50 বছরের গুনাহের সমাধান আছে। ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে। কয়টা কাজ? প্রথম, জোরে বলেন, প্রথম, পরে, এরপর তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে। আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কোন মানুষ তার অপরাধ যা খুশি হোক, যত খুশি হোক, তওবা করলো, ঈমান আনলো, ভালো কাজ করলো, পিছনের এই যে গুনাহ, আল্লাহ বলছে যে এটাকে শুধু মাফ করব না, এটাকে নেকিতে পরিবর্তন করব। ওয়াল্লাহ, এটা হাদিস না, এটা কোরআনের আয়াত। আমি একটু অল্প শিক্ষিত মানুষ, খুব বেশি ইসলাম সম্পর্কে জানি না, তারপর আমি আপনাকে বলি, আমি শুধু অনুবাদ করছি, ব্যাখ্যা করে নেই, মানে